নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যে আবহাওয়া নিয়ে নতুন একটি আপডেট চলে এলো, যেখানে আর বেশ কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যের বেশ কয়েকটা জেলাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু রাজ্যের উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দিনাজপুর অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বাকি আরও বেশ কয়েকটা জেলায় কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী আপডেট চলে আসছে এবং কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। লেটেস্ট ওয়েদার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেটা বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে এবং সেই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে এবং সেই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো ইতিমধ্যে যে আপডেটটি উঠে আসছে, আজকে দুপুরের পর থেকে বিহারের দিক থেকে পশ্চিমবঙ্গের মালদহ জেলা এবং সেই সঙ্গে দুই দিনাজপুর জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ চলে আসে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যায় পশ্চিমবঙ্গের মালদহ জেলা, দুই দিনাজপুর জেলার উপরে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেঘটা কিন্তু এখনও স্প্রেড হয়েছে এবং সেটা কিন্তু মুর্শিদাবাদে কিছু অংশে এসেছে এবং নদিয়ার কিছু অংশে কিন্তু ক্লাউড ফর্মেশন শুরু হয়ে গেছে। তো যেটা আপডেট পাওয়া যাচ্ছে, একটা খারাপ আপডেট রয়েছে যে আজকে বজ্রপাতে মালদা জেলাতে 11 জন মানুষের মৃত্যু হয়ে গেছে। তো এটা খুবই একটা প্যাথেটিক খবর, কারণ এই সময়টা বর্ষার আগের সময়টা কিন্তু বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। এই সময়টা প্রত্যেক বছরই প্রচুর মানুষ বজ্রপাতে মারা যান। তো আপনারা কিন্তু প্রত্যেক দিন আবহাওয়ার আপডেট নিয়ে নেবেন এবং সেই মতো আপনাদেরকে সুরক্ষিত রাখবেন। দেখে নেবেন যে কোন কোন অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করবেন, আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। ঠিক আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, এই পার্টটায় কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেটা ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে এগোচ্ছে এবং কিছুটা অংশ কিন্তু উত্তরের যে 5 জেলা রয়েছে পশ্চিমবঙ্গে সেদিকেও কিন্তু এগোচ্ছে এবং এর ফলে উত্তরবঙ্গের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সব জেলায় কিন্তু আগামী বেশ কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং সেই সঙ্গে বাংলাদেশের যে উত্তর পূর্বাংশ রয়েছে অর্থাৎ ময়মনসিংহ, সেই সঙ্গে রংপুর, এছাড়া রাজশাহী, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ আর নদিয়া, এই সব জেলার উপর কিন্তু হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলায়। ঠিক আছে।